আগামী 9 জুলাই বাম ট্রেড ইউনিয়নগুলোর ডাকা 17 দফা দাবিতে ধর্মঘটের প্রস্তুতি হিসেবে আজ বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত সিপিআইএম দলের পক্ষ থেকে মিছিল ও পথসভা করার অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু শাসক দল বিজেপির পাল্টা জমায়েত ও জঙ্গি মিছিলে সিপিআইএম তাদের কর্মসূচি পালন করতে পারেনি বলে অভিযোগ করেন দলের জেলা সম্পাদক অঞ্জন দাস। কর্মসূচি ছিল 9 জুলাই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের সমর্থনে কমলপুর শহরে আমাদের মিছিল এবং সভা ছিল। তার জন্য গত 2রা জুলাই এই কর্মসূচির অনুমতির জন্য কাগজপত্র জমা দেওয়া হয়, সেই অনুযায়ী থানা থেকে রিসিভ দেওয়া হয় এবং তাকে ভিত্তি করে আমরা প্রস্তুতি গ্রহণ করি। কর্মসূচির জন্য যখন লোক জড়ো হচ্ছিল তখন আরক্ষা দপ্তর থেকে বলা হয় শাসক দলের পক্ষে আজকে কর্মসূচি বাধা দেওয়া হবে, তাই গণ্ডগোল এড়ানোর জন্য এই কর্মসূচি বাতিল করা দরকার। তারা আমাদের বাতিলের জন্য পরামর্শ দেন। আমরা বলি গণতান্ত্রিক রাষ্ট্রে 17 দফা দাবিতে গোটা দেশে ধর্মঘটের প্রস্তুতিতে কর্মসূচি চলছে, এভাবে এটা মেনে নেওয়া যায় না। তখন আমাদের উপস্থিত বিভিন্ন সংগঠনের কর্মী নেতৃত্বরা সবার বক্তব্য যে না, এই ধরনের অগণতান্ত্রিক স্বৈরাচারী কার্যকলাপে ভুলিয়া একেবারেই মেনে নেওয়া যায় না, আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করব। শহরের পরিস্থিতি শাসক দলের দুর্বৃত্তরা যখন উত্তপ্ত করছিল তখন আমরা পার্টি অফিসের সামনেই আমরা কর্মসূচি শুরু করি, মিছিল বাদ দিয়ে আমরা সবার কাজ শুরু করি। এই মুহূর্তেই বিজেপির জনা কয়েকজন দুর্বৃত্ত সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে আমাদের কর্মসূচির পাশে। তখন আমরা এই কর্মসূচি শেষ করে সকলকে নিয়ে পার্টি অফিসে যাই। তারা গোটা শহরে একটা আতঙ্কের পরিবেশ করে, বিভিন্ন ব্যবসায়ীরা দোকানপাটের ঝাঁপ বন্ধ করে তারা চলে যায়। এই আতঙ্ক তৈরি করে একটা অস্থিরতার পরিবেশ তৈরি করাই হচ্ছে শাসক দলের কাজ। জনমনে তারা প্রচণ্ডভাবে বিচ্ছিন্ন হচ্ছেন, জনগণ তাদের কাছ থেকে সরে যাচ্ছেন, এটা বুঝতে পারছেন। আর তা থেকেই ক্ষিপ্ত হয়ে অল্প কয়েকজন, বেশি না সংখ্যায়, বড়জোর 25 থেকে 30 হবে, এই সংখ্যা নিয়েই তারা এই অস্থিরতার পরিবেশ করলো। আমরা তার জন্য তীব্র নিন্দা ধিক্কার জানাই। আরক্ষা দপ্তরকে আমরা আবেদন করব বলিষ্ঠভাবে এর সমস্ত বিষয় মোকাবেলা করার জন্য তাদের যেন উদ্যোগ জারি থাকে। পুলিশ দুই পক্ষের মধ্যে বাধা হয়ে দাঁড়ানোয় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এসডিপিও সমুদ্র দেববর্মা ওসি সঞ্জয় লস্কর ছিলেন সবসময়। আজ বিকেল 5টা বেজে গেলে বিজেপির পক্ষ থেকে একটি জঙ্গি মিছিল বের হয় 9 জুলাইয়ের ধর্মঘটের বিরোধিতা করে। মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক মনোজ কান্তি দেব, মণ্ডল সভানেত্রী শম্পা দাস, যুব মোর্চা রাজ্য কমিটির সহ সভাপতি সুব্রত মজুমদার ও মণ্ডলের সাধারণ সম্পাদক কেশব ভৌমিক ও শ্যামল মালাকার। সিপিআইএম এর পথসভা শুরু করলেও তাড়াতাড়ি তা সমাপ্ত করে ফেলে। কমলপুর এক থমথমে পরিস্থিতি, পুলিশ রয়েছে প্রহরায়। আজকে আমাদের এই কর্মসূচি আগামী 9 জুলাই যে অনৈতিক বন্ধ, সেই বন্ধ আমরা মানছি না। উন্নয়নের স্বার্থে আমরা ভারতীয় জনতা পার্টি কমলপুর মণ্ডলের পক্ষ থেকে আমরা 9 তারিখ প্রত্যেক এলাকাতে দোকান, আমরা আমাদের যা দোকান আছে, গাড়িগুলো আছে, সব কিছু চলবে। আমরা এই সিপিএমের অনৈতিক বন্ধ আমরা মানছি না, মানবো না। কমলপুর মণ্ডল থেকে আমরা আজকে এটার একটা কর্মসূচি আজকে একটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমরা আগামী 9 জুন সিপিএমের অনৈতিক বন্ধ আমরা মানছি না। আজকে কি তার হিসাবে কি প্রতিবাদ মিছিল সংগঠিত হলো? আমরা প্রতিবাদ মিছিল করেছি, কারণ সিপিএম বরাবরই আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের রুকার জন্য, ভারতীয় জনতা পার্টির বিজেপির উন্নয়ন রুকার জন্য সিপিএম বিভিন্ন বন্ধ আন্দোলন ওরা জারি করেছে। আন্দোলন দ্বারা কিছু হয় না। ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাসী, ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নের সাথে আছে, জনগণের সাথে আছে। আমরা এই অনৈতিক বন্ধ সিপিএম এর মানছি না।